অভিনব উদ্যোগে চমক এবার মৃৎশিল্পীর। আতশবাজি দিয়ে তৈরি করছেন দেবী দুর্গা। প্রতিবার মাটির প্রলেপের ওপর থাকছে আতশবাজির কারুকার্য। তুবড়ি, চরকি, রকেট, চকলেট বোমা ও নাগিন আতশবাজি সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। বাজির বারুদ বার করে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে। মালদা শহরের হাটখোলা সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে দেখা যাবে এই আতশবাজি দেবী দুর্গা। মূলত শব্দ দূষণ নিয়ে সচেতন করতে শিল্পীর এমন ভাবনা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। এই চিন্তাভাবনা থেকে মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন ভাবনা। আতশবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সাথে বায়ু দূষণ ব্যাপকভাবে হয়ে থাকে। শব্দবাজি ছাড়াও যে উৎসব হয় সেই বার্তা দিতেই শিল্পীর এমন ভাবনা। প্রতিমা হচ্ছে আতশবাজি দিয়ে সম্পূর্ণ, কিন্তু বারুদ ছাড়া এটা হচ্ছে, মানে এর মধ্যে কোনো বারুদ ব্যবহার নেই। আর হচ্ছে শব্দবাজি ফোটানো মানা যায়, এটা নিয়েই মানে করা হচ্ছে প্রতিমাটা। মানুষকে সচেতন করার জন্য বলা হচ্ছে। আর হচ্ছে শব্দবাজি ছাড়াও যে মানে অন্য যেগুলো শব্দবাজি ছাড়া যেগুলো আতশবাজি যেগুলো দিয়ে এত কিছু করা যায় সেটাই দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। তুবড়ি আছে, তারপরে নাগিন ভটকা আছে, তারপরে চুটপুট আছে, তারপর হচ্ছে চরকা আছে, তারপরে রকেট আছে। প্রত্যেকটাই 3000-4000 করে লেগেছে। মোটামুটি 80-90 আমাদের খরচ হবে টোটাল। প্রতিমা মাটির থাকছে সম্পূর্ণ। এবার হচ্ছে গয়নাগাটি, শ্বাস, চালি, সাজসজ্জা সবই আতশবাজি দিয়ে। সাধারণ মানুষের বার্তা যাবে যেটা যে আমাদের থিমের নাম হচ্ছে যে নিঃশব্দে আলোকের ঝর্ণাধারা, আমাদের থিমের নাম। আসছি খেলার খবরে। অবশেষে রাফ অ্যান্ড টাফ সিদ্ধান্তটা নিয়েই ফেললেন রজার ফেডরার। 41 বছর বয়সে পেশাদার টেনিসকে বিদায় জানালেন সুইস টেনিস কিংবদন্তি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নিজের বর্ণময় কেরিয়ারের ইতি টানার কথা ঘোষণা করলেন ফেডরার। প্রতিযোগিতামূলক টেনিসে ফেডরার ফেড আউটের সঙ্গে সঙ্গেই এক যুগের অবসান হলো। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলেই জানিয়েছেন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। দীর্ঘদিন ধরে ইফতার অবসর নিয়েছে জল্পনা চলছিল। গত বছর উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি সবুজ কোর্টের রাজা। তার কোর্টে ফেরা নিয়ে চলছিল জল্পনা। তার মধ্যেই অবসর ঘোষণা করলেন ফেডরার। নিজের অবসর ঘোষণাপত্রে রজার ফেডরার বলেছেন, আপনারা জানেন গত 3 বছর আমাকে অনেক চোট, আঘাত এবং অস্ত্রোপচারের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি প্রতিযোগিতামূলক ফর্মে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি, কিন্তু শরীরের ক্ষমতা সীমা আমি জানি। গত কয়েকদিনে নিজের ভবিষ্যৎ পরিষ্কার বুঝতে পেরেছি। তিনি আরো বলেন, আমার বয়স 41 বছর। আমি 24 বছরে 1500-র বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে অনেক দিয়েছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তবে কখন আমার প্রতিযোগিতামূলক কেরিয়ার শেষ করতে হবে তা অবশ্যই জানি। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় যে শেষ সেটা এবার বুঝতে পেরেছি। আগামী সপ্তাহে লন্ডনের লিভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। আমি অবশ্যই ভবিষ্যতে আরো টেনিস খেলবো, তবে গ্র্যান্ড স্ল্যাম বা কোনো সফরে নয়। এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল, কারণ টেনিস থেকে অনেক কিছু পেয়েছি। একই সঙ্গে আমার কাছে উচ্ছ্বাস করার মতো অনেক কিছু রয়েছে। আমি নিজেকেই বিশ্বের সবথেকে ভাগ্যবান মানুষ বলে মনে করি। যে পর্যায়ে টেনিস খেলেছি এবং যে সময় ধরে খেলেছি তা কোনোদিন ভাবতে পারিনি। ফেডরার বর্ণময় টেনিস ক্যারিয়ারে 6 বার অস্ট্রেলিয়ান ওপেন, 1 বার ফ্রেঞ্চ ওপেন, 8 বার উইম্বলডন এবং 5 বার ইউএস ওপেন জিতেছেন। এছাড়াও 2014 সালে সুইজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জেতেন। 3 বার হফম্যান কাপ জিতেছেন। 2008 সালে বেজিং অলিম্পিক্সে ডাবলস সোনা, 2012 লন্ডন অলিম্পিক্সে সিঙ্গেলসে রূপো পান। এছাড়াও 6 বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব টেনিসের লিভিং লেজেন্ড। শুক্রবার থেকে শুরু হচ্ছে লেজেন্ড লিগ ক্রিকেট।
ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের লেজেন্ড লিগ ক্রিকেট। প্রথমে ইন্ডিয়া মহারাজাস দলের অধিনায়কত্ব করার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটে 4টি দল অংশ নিচ্ছে: মণিপুর টাইগার্স, ইন্ডিয়া ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস এবং ভিলওয়ারা কিংস। শনিবার ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টস। তার আগেই বৃহস্পতিবার শহরের এক নামী হোটেলের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 4 দলের ক্রিকেটার ড্যানিয়েল ভিটরি, লিয়াম প্ল্যাঙ্কেট, মুথাইয়া মুরলীধরন এবং শ্রীশান্ত। অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় লেজেন্ডস লিগ আবারও মাঠে নেমে ক্রিকেটকে উপভোগ করার সুযোগ করে দেওয়ায় উচ্ছ্বসিত সকলেই। এদিনের সাংবাদিক সম্মেলনে দেশের অস্থির পরিস্থিতির মধ্যেও দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরলীধরন। আসন্ন টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ভারতীয় দল সাফল্য পাবে বলেই আশাবাদী শ্রীশান্ত ও মুরলী। Normally we play each other against, but this time we are playing together because with the league. And as a professional cricketer, because we miss cricket, so some things like when you get a little bit old and you can enjoy the cricket and what we can show a little bit of good show and put up something what we can, and we're going to enjoy this and make sure this league become an annual event for everyone, and also it's good for people who are not seeing, like younger generation not seeing the legends. They will see some in action. Got a little bit of experience now, and they played the best cricket in Asia Cup, and they deserve to win. They look the best team out of all the teams. So we are looking forward for the World Cup as well, because they are formidable, but unfortunately we have to play playoffs, I think, to get into the tournament, because we had a lot of bad matches during past few years because we get the points enough to get into the straight away. But at the moment, very, very confident, and I hope they will do well in World Cup as well. एशिया कप में जैसे हम लोग हारे, और मुझे पूरे यकीन है अगर वो लोग ध्यान दिया तो 100%, बिकॉज 2007 में भी ऐसे ही हुआ था। 50 ओवर वर्ल्ड कप जीतने हारने के बाद हम जाके 2007 T20 वर्ल्ड कप जीते थे। तो अगर वो मोटिवेशन व्हेन यू लूज समथिंग एंड इफ यू focus really hard, I think we can achieve greatness. I think Virat, the way he's performing, I think Virat is back and it's great, and in Australian condition, in a hard bounce wicket, Virat and Rohit will surely do well. Legends League, I'm very grateful. It's a great opportunity. जैसे कि अगर आप IPL की बात करें, जो करंट प्लेयर्स खेलते हैं, और अगर कोई भी उन जैसे कि स्पेशली, तो मैंने उधर बोलने की चाहता था, गुड यू आस्क्ड मी, क्योंकि दिस इज अ ग्रेट अपॉर्चुनिटी जिधर जो फर्स्ट क्लास क्रिकेटर्स भी, जो लेजेंड्स है, जो फर्स्ट क्लास क्रिकेटर्स है, शायद ऊपर ना खेल पाए, उनको भी अपॉर्चुनिटीज मिल रहे हैं, एंड आई थिंक दैट्स अ ग्रेट वे to give it back to the game. So, and I'm very confident leagues like this will surely motivate a lot of players. What मैंने जो पहला बोला, अपने बेटे और बेटियां और जो भी है उनको बोलने के लिए कि यार फिट एज इज जस्ट अ नंबर, एंड हैट्स ऑफ टू द लेजेंड्स लीग क्रिकेट। तो मुझे पूरे यकीन है जो भी खेल रहे वो पूरे योगदान दे और पूरे जुनून के साथ खेले तो पक्का जीतेंगे। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।